প্যারালাইসিস এই কথাটা শুনলে অনেকেই মানে আতঙ্কিত হয়ে পড়েন এবং হওয়াটাই স্বাভাবিক। আসলে মানুষের জীবন দশা যে কোনো মানুষ, যে কোনো সুস্থ মানুষ হঠাৎ প্যারালাইসিস বা আমরা পক্ষাঘাতগ্রস্ত বলে থাকি বাংলা ভাষায় হয়ে যেতে পারে। বাংলাদেশ এবং সারা বিশ্বে এই প্যারালাইসিসের অন্যতম কারণ আমরা দেখেছি স্ট্রোক অনেকে গুলিয়ে ফেলে হার্টের সাথে স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের একটা রোগ, তা থেকে প্যারালাইসিস হয়ে যেতে পারে। আর্থ্রাইটিস এই যে বাত ব্যথাজনিত সমস্যা আমরা ভুগে থাকি, অনেক আপনাদের আত্মীয় স্বজন ভুগে, হয়তো কয়েকদিন কোমর ব্যথা বা ঘাড় ব্যথা, একটু মাংসপেশির ব্যথা, কিন্তু যদি আপনার প্রপার ট্রিটমেন্ট না করেন আস্তে আস্তে হঠাৎ করে একদিন পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসগ্রস্ত হয়ে যেতে পারে। প্যারালাইসিসগ্রস্ত একেবারে 4 হাত পা হয়ে যেতে পারে এমন না, যে কোনো একটা হাত হতে পারে, একটা আঙ্গুল হয়ে যেতে পারে, একটা হাত হতে পারে, একটা পা হয়ে যেতে পারে, মুখ হয়ে যেতে পারে। আমরা প্রায় বেলস পলসি পাই, মানে মুখ বেঁকে যাওয়া। দেখবেন একটা বাচ্চা জন্মের পরে প্যারালাইসিসগ্রস্ততা মানে ইনহেরিডিটারি, মানে জন্মগত সমস্যা নিয়েই সে জন্মগ্রহণ করতে পারে। আবার একজন সুস্থ দিব্যি 50-60 বছর মানুষ সুস্থ, সে হঠাৎ করে অফিসে কাজ করছে, সে হঠাৎ প্যারালাইসিসগ্রস্ত হয়ে যেতে পারে, যেটা আমরা বলছি যে স্ট্রোক কমন। তাছাড়া বিভিন্ন ডিজিজ যেমন মোটর নিউরন ডিজিজ, নার্ভের ডিসঅর্ডার, তা থেকে প্যারালাইসিস হয়। এই ডিসঅর্ডারগুলো কিন্তু একদিনে হয় না, আস্তে 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 হতে থাকে। তারপরে জিভিএস, গুলিয়ান বেরি সিন্ড্রোম, একটা কমন অটোইমিউন ডিসঅর্ডার, মানে বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়া থেকে, যেমন চিকুনগুনিয়া, ধরেন ডেঙ্গু জ্বর বা আমাদের করোনা পরবর্তী আমাদের প্রচুর প্যারালাইসিসগ্রস্ত হয়ে রুগীরা আমাদের কাছে আসছে। তো প্যারালাইসিস হঠাৎ হতে পারে, আস্তে আস্তে হতে পারে, অন্য রোগ থেকেও প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে, বিভিন্ন ঔষধ থেকে, দীর্ঘমেয়াদী ওষুধের প্রভাব থেকে প্যারালাইসিসগ্রস্ত হয়ে যেতে পারে। তো এখন কেউ যদি প্যারালাইসিস হয়ে যায়, করণীয় কি? প্রথমত যদি হঠাৎ হয়ে যায়, ধরেন একটা লোক হঠাৎ অজ্ঞান হয়ে পড়লো, মুখে লালা পড়ছে বা সে মানুষ চিনছে না, কাউকে চিনতে পারছে না, হাত নাড়াইতে অসুবিধা হচ্ছে, তখন আপনি কি করবেন? সবার আগে করণীয় তাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া, তাকে শুয়ে দিবেন এবং কাত করে শুয়ে দিবেন। মুখে যদি লালা পড়ে সেটা কাত হয়ে শুলে লালাটা তার শ্বাসনালীতে যাবে না। শুয়ে দেওয়ার পর বা কোনো কারণে রোড অ্যাক্সিডেন্ট হলো, তা থেকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া এবং দ্রুত যদি মেডিকেল ইমার্জেন্সি হয়, রোগী অজ্ঞান থাকে, তাহলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে আপনি পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে বেসিক আপনাদের কাজ। এই ক্ষেত্রে আমরা রুগীকে হয়তো অনেক সময় ভর্তি রাখি কিছুদিন, সেটা হতে পারে কয়েক সপ্তাহ, কয়েক মাস। আস্তে আস্তে রুগী কিন্তু ডে বাই ডে ডেভেলপ করে। রুগীদের প্রেশার, ডায়াবেটিস, অন্যান্য রোগগুলো নিয়ন্ত্রণে রাখতে হয়। সচেতনতা খুবই জরুরি। প্যারালাইসিস হয়ে গেলে প্রস্রাব পায়খানা প্রবলেম দেখা দিতে পারে, সেগুলার ট্রেনিং খুবই ইম্পর্ট্যান্ট। হাইজিন মেনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট। খাবার দাবার খুবই ইম্পর্ট্যান্ট। অনেক সময় ডায়াবেটিস বেড়ে গিয়ে রুগী আবার খারাপ হয়, উচ্চ রক্তচাপ বেড়ে গিয়ে রুগী আবার রিকারেন্ট স্ট্রোক করে। সো এগুলো আমাদেরকে সব টোটাল একটা এডুকেশন দরকার এবং জনসচেতনতা দরকার। প্যারালাইসিস হয়ে গেলে যেন সে আবার কিন্তু নিজের কাছে ফিরে আসতে পারে অ্যাডভান্স রিহ্যাব চিকিৎসার মাধ্যমে, সেই সচেতনতাটা আমাদের দরকার। আমরা বাসা রুগীদের ফেলে রাখবো না। আমরা চেষ্টা করব পুনর্বাসন চিকিৎসকের শরণাপন্ন হয়ে রিহ্যাবিলিটেশন চিকিৎসা নেওয়া। এই ক্ষেত্রে বিভিন্ন আমরা ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি, হসপিটালে কিছুদিন রাখতে হয়, বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি, বিভিন্ন ডিভাইস, অর্থোসিস, প্রস্থেসিস, এগুলো আমরা প্রোভাইড করে থাকি এবং সেন্টার বেস রিহ্যাবিলিটেশন টিম ওয়ার্কের মাধ্যমে কিন্তু প্যারালাইসিস রুগীকে স্বাভাবিক জীবনে বা সুস্থতার পথে নিয়ে আসা সম্ভব।